বাংলাদেশের রাজনীতিতে 2024-25 সালটা যেন এক অস্থির অধ্যায়। চাকরির রিজার্ভেশন নিয়ে শুরু হয় ছাত্র আন্দোলন, তারপরেই গণহত্যা, ব্যাপক সংঘর্ষ ও অবশেষে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে। তারপর থেকেই তিনি ভারতে আশ্রয় নেয়। চলতি বছরের 17ই নভেম্বর বাংলাদেশের এক বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে, নাকি ভারত তাকে রক্ষা করবে? নমস্কার, আমি রাখি। আজ আমরা আলোচনা করব আইন, কূটনীতি এবং দুই দেশের সম্পর্ক। এই তিন সংঘাতের মধ্যে ভারত আসলে কি সিদ্ধান্ত নেবে। এটি শুধুমাত্র একটি ব্যক্তির বিচার নয়, এটি দুই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। 2024 সালে বাংলাদেশে শুরু হয় ব্যাপক ছাত্র আন্দোলনে পুলিশের গুলি, নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগ এবং বহু মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার করে। 17ই নভেম্বর ট্রাইব্যুনাল ঘোষণা দেয় মানবতা বিরোধী অপরাধ, দমন পীড়নের নির্দেশ ও রাষ্ট্রীয় শক্তির অতিব্যবহারের দায়ে তার চূড়ান্ত বিচার মৃত্যুদণ্ড। এদিকে ততদিনে শেখ হাসিনা ভারতের সুরক্ষায় অবস্থান করছেন। বাংলাদেশ সরকার অফিসিয়ালভাবে নোট পাঠিয়ে ভারতকে অনুরোধ করেছে হাসিনাকে ফেরত পাঠাতে হবে, তাকে বাংলাদেশে নিয়ে এসে দণ্ড কার্যকর করতে হবে। তাদের দাবি এটা সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার অংশ, ভারতকে চুক্তি অনুযায়ী সহযোগিতা করতে হবে। এবার আসি মূল প্রশ্নে, ভারত কি সত্যি হাসিনাকে ফেরত দিতে বাধ্য? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তিনটি জায়গায়: আইন, কূটনীতি ও রাজনৈতিক বাস্তবতা। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্তকে ফেরত পাঠানোর বিধান আছে, কিন্তু এতে আর্টিকেল 6-এর 1 নম্বর খণ্ডে একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, যেখানে বলা হয়েছে যদি অপরাধের রাজনৈতিক চরিত্র থাকে তাহলে ভারত চাইলে প্রত্যর্পণ বাতিল করতে পারে। কিন্তু এখানেই আসল টুইস্ট। আর্টিকেল 6-এর 2 নম্বরে বলা হয়েছে হত্যা, জুলুম, সহিংসতা এইসব অপরাধকে কখনোই রাজনৈতিক বলা যাবে না। ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেগুলি হলো মৃত্যুর ঘটনা, রাষ্ট্রীয় শক্তির অতিব্যবহার, এইসব গুরুতর অপরাধের মধ্যে পড়ে। তাহলে কি আইন অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য? তাত্ত্বিকভাবে হ্যাঁ, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারত বাংলাদেশ সম্পর্ক। হাসিনা ভারত সরকারের সাথে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন, তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন ভারত রাজনৈতিকভাবে তাকে ফিরিয়ে দিতে চাইবে না। আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে, বিচার কি রাজনৈতিক প্রতিশোধ, অথবা বিচার কি সঠিক মানদণ্ডে হয়েছে তা পর্যবেক্ষণ করে দেখার প্রয়োজন রয়েছে। যদি ভারত মনে করে বিচার ন্যায় বিচারপূর্ণ নয়, তাহলে ভারত প্রত্যর্পণ বন্ধ করতে পারে। অপরদিকে ভারতের অভ্যন্তরীণ আইন অনুযায়ী ভারত কোনো ব্যক্তিকে সেই দেশে ফেরত দেয় না যেখানে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। মৃত্যুদণ্ডের বিচার ভারত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে হাসিনাকে ফিরিয়ে দেওয়া বড় অস্থিরতা সৃষ্টি করতে পারে। ভারত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চায়, তাই সিদ্ধান্ত নেওয়া আরো কঠিন। তাহলে কি হবে? ভারত কি তাকে ফিরিয়ে দেবে? এক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, রাজনৈতিক সম্পর্ক, বিচার নিয়ে প্রশ্ন, স্থিতিশীলতা রক্ষার প্রয়োজন, নিরাপত্তাজনিত সংখ্যা ইত্যাদি কারণে ভারত হাসিনাকে ফিরিয়ে দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ যদি নিশ্চয়তা দেয় তারা ফেয়ার ট্রায়াল মেনে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে, মানবাধিকার মেনে সিদ্ধান্ত নেবে, তাহলে শর্ত সাপেক্ষে ভারত হাসিনাকে ফেরত দিতে পারে। তৃতীয়ত, ভারত সময় নেবে ও সিদ্ধান্ত ঝুলিয়ে রাখবে। আশা করা যায় ভারত এই পথই অবলম্বন করবে, কারণ সময় যত যায় পরিস্থিতি বদলায়, চাপও কমে, আলোচনা বাড়ে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি দুই দেশের কূটনীতি, রাজনীতির ইতিহাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ভারতের সামনে এখন দুটি পথ, তারা আইন মানবে নাকি ভূ রাজনীতি, মানবাধিকার ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার ভাগ্য এখন শুধুমাত্র আদালতের রায়ে নয়, বরং ভারত সরকারের রাজনৈতিক বিবেচনার ওপরও নির্ধারিত হবে। আপনাদের কি মনে হয়, ভারতের কি হাসিনাকে ফেরত দেওয়া উচিত নাকি তাকে সুরক্ষা প্রদান করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।